দেখো তোমাদের আমি যে ঘনক এবং আয়ত ঘনকের ফর্মুলাগুলো লিখিয়ে দিয়েছিলাম এবং চঞ্চল সুবিদ্যার স্যারের যে অঙ্কগুলো আছে ঘনকের এবং সমকোণী চৌপলের সেই অঙ্কগুলো যে কিছুটা পোর্শন করিয়ে দেবো। দুটো পার্টে করাবো, আজ তার ফার্স্ট পার্ট। দেখো প্রথমের অঙ্ক কী বলেছে। বলছে যে সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 10 সেমি, 5 সেমি ও 3 সেমি, তার আয়তন কত? তাহলে সমকোণী চৌপল দিয়েছে, তাই না? তাহলে সমকোণী চৌপল এর দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা দিয়ে দিয়েছে, এর আয়তন বার করতে বলেছে। তাহলে আমরা সমকোণী চৌপলের আয়তনের ফর্মুলা কী জানি? যে আয়তন সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে আমরা কী লিখি? এ ইন্টু বি ইন্টু সি। কিংবা কীভাবে লিখতে পারি? যে দৈর্ঘ্যকে আমরা কী লিখতে পারি? এল। প্রস্থকে আমরা কীভাবে লিখতে পারি? ব্রেথ ইন্টু হাইট। তাহলে তিনটে সিম্পলি কী করবো? গুণ করে দেবো। তাহলে কী লিখবো? 10 ইন্টু 5 ইন্টু 3। তাহলে অ্যান্সার কত হবে? 50 আর 3 150। 150 কী করবো? ঘন সেমি, তাই না? তাহলে সেন্টিমিটারে যেহেতু আছে সেহেতু আমার কী হবে? ঘন সেমি। তাহলে অ্যান্সার হবে 150 ঘন সেমি। তাহলে অপশান বি হবে অ্যান্সার। চলো পরেরটা দেখি। বলছি যদি সমকোণী চৌপলের মাত্রাগুলি যথাক্রমে 8 সেমি, 4 সেমি ও 2 সেমি হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত? তাহলে এখানেও সমকোণী চৌপল দিয়েছে। তাহলে সমকোণী চৌপলের আমাদের ফর্মুলা তোমাদের বলা আছে। সমকোণী চৌপলের তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কী জানি? সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান 2 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে আমি কী লিখতে পারি? এল বি প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে বিএইচ, বি ফর ব্রেথ, এইচ ফর উচ্চতা, প্লাস কী লিখতে পারি? উচ্চতা ইন্টু দৈর্ঘ্য এল। তাহলে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা গুণ করবো, মাঝে প্লাস, তার এটাই হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা। যে 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস 2 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। তাহলে এখানে কত দিয়েছে? 8 আর 4। তাহলে আমি বলতে পারি এখানে আমার দৈর্ঘ্য কত দেওয়া আছে? এল সমান সমান কত দেওয়া আছে? 8। আমার ব্রেথ সমান সমান কত দেওয়া আছে? 4। আর আমার হাইট সমান সমান কত দেওয়া আছে? 2। তাহলে 2 এলের জায়গায় কত হবে? 8, আর বি এর জায়গায় কত হবে? 4। তাহলে 8 আর 4-এ কত লিখতে পারি? ডাইরেক্ট 32 প্লাস বি আর এইচ গুণ করলে কত হবে? 4 দুগুণে 8 প্লাস এইচ আর এল গুণ করলে কত হবে? 8 দুগুণে 16। তাহলে সমান সমান 2 যোগ করলে কত হবে? 32 আর 8 40, 40 আর 16 হচ্ছে 56। তাহলে 56 ইন্টু যদি 2 করে আমাদের কত দাঁড়াবে? 112। এখানে কী হবে? বর্গ সেমি হবে, যেহেতু সেন্টিমিটার আছে। কী হবে? বর্গ সেমি অ্যান্সার হবে। তাহলে অপশান কত করবো? অপশান এ হচ্ছে অ্যান্সার, 2-এর এ। চলো পরেরটা দেখি। বলছে এটি আয়তকার বাহুর অনুপাত 1:2:3 এবং সমগ্র তলের ক্ষেত্রফল 88 বর্গ সেমি। আয়তঘনকটির আয়তন কত সেমি হবে? তাহলে এখানে আয়তঘনক দিয়েছে। আয়তঘনক আর সমকোণী চৌপল একই জিনিস। তাহলে এখানে বাহুর অনুপাত আমার দিয়ে দিয়েছে। তাহলে বাহুর অনুপাত আমি কী কী বলতে পারি? যে আমার লেন্থ, বাহুর অনুপাত যদি দেয়, বাহু হচ্ছে ধরো 1:2:3 অনুপাতে। আর সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কী জানি? সমগ্র তলে করতে পারলে আমরা এখনই দেখে এলাম 2 LB, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি কী আসবে আমাদের? 2। এটা সমান সমান আমাদের এটা সমান সমান আমাদের কত বলা আছে? দেখ, এটা সমান সমান আমাদের 88 বলা আছে, তাই না? তো এটা সমান সমান আমরা কী লিখতে পারি? যে 88 লিখতে পারি। যে 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ 2, এখানে ছোটো জায়গা হবে, এখানে ছাড়ো, এখানে যদি করিয়ে দিই যে 2 লেন্থ ইন্টু ব্রেথ প্লাস ব্রেথ ইন্টু হাইট প্লাস হাইট ইন্টু দৈর্ঘ্য সমান সমান কত দেওয়া আছে? 88। তাহলে 2 দিয়ে যদি কাটাকাটি করি 2 44 কী হয়ে যাবে? 88 কেটে যাবে। এবং এখানে যদি মানগুলো বসাই, যে এল এর মান কত বলা আছে আমাদের, বি এর মান কত বলা আছে আমাদের, আর এইচ এর মান কত বলা আছে আমাদের। আমরা যে অনুপাতিক দেওয়া আছে আমাদের কত দেওয়া আছে? 1:2:1:2 কত দেওয়া আছে? 3।
তাহলে ধরে নিতে পারি একটা এক্স, একটা 2x আর একটা 3x। তাহলে এখানে এল এর যদি আমি ধরি এক্স, তাহলে এক্সের সঙ্গে আমার কী গুণ হবে 2x প্লাস 2xের সঙ্গে কী গুণ হবে 3x প্লাস কত আছে এক্স, দৈর্ঘ্য হচ্ছে এক্স আর হাইট হচ্ছে কত 3x, সমান সমান কত 44। যদি ক্যালকুলেশন করি কত দাঁড়াবে আমাদের, 2 এর সঙ্গে এক্সের গুণ করলে 2x স্কোয়ার প্লাস 3x আর 2x এর গুণ করলে কত হবে 6x স্কোয়ার, আর এক্স প্লাস এক্স ইন্টু 3x করলে কত হবে 3x স্কোয়ার। তাই টোটাল যোগ করলে কত হবে 6 আর 3 9 আর 2 11, 11 দাঁড়াবে আমাদের। তাহলে কত 11x স্কোয়ার সমান সমান কত দাঁড়াবে 44। তো 11 4 কী হবে 44 কেটে যাবে, এক্স সমান সমান কী হবে রুট স্কোয়ার তোলাতে গেলে কী করি আমরা রুট করি, তাহলে কত হবে 2, এক্সের মান কত আসবে 2। তাহলে আমরা এক্সের মান যেহেতু 2 আসছে আমরা কী বলতে পারি দেখো যে আমাদের দৈর্ঘ্য কত হবে, আমাদের দৈর্ঘ্য হবে যেহেতু 1 ধরেছিলাম 1x, তাহলে এখানে দৈর্ঘ্য হবে কত আমাদের 2, প্রস্থ হবে কত 4 আর উচ্চতা হবে কত 6। কি বার করতে বলেছে আমাদের বার করতে বলেছে আয়ত ঘনকটির আয়তন কত। তাহলে আয়তনের ফর্মুলা কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দৈর্ঘ্য সমান সমান আমাদের কত বেরিয়েছে 2, প্রস্থ সমান সমান কত বেরিয়েছে 4 আর উচ্চতা সমান সমান কত বেরিয়েছে 6। যদি এটা গুণ করি কত দাঁড়াবে 4 4 6 24 আর 2 কত হবে 48। তাহলে অ্যান্সার কী করবো 48 ঘন সেমি। আসলে অপশান সি হবে রাইট অ্যান্সার। চলো বোর্ডটা দেখি। বলছে একটি আয়ত ঘনকের আয়তন 120 ঘন সেমি, এর দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 10 ও 4 সেমি হলে এর উচ্চতা কত। তাহলে আয়ত ঘনকের কী বলেছে আয়তন দিয়ে দেওয়া হয়েছে। তাহলে আয়তনের ফর্মুলা আমরা কী জানি যে দৈর্ঘ্য মানে এল ইন্টু ব্রেথ, বি ফর ব্রেথ মানে প্রস্থ, আর এইচ সমান সমান কত বলা আছে 120 ঘন সেমি। আমার এখানে দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য কত হবে 10, প্রস্থ কত হবে 4, হাইট আমাকে বার করতে বলেছে উচ্চতা সমান সমান কত আছে আমার 120। যদি কাটাকাটি করি 0 0 কেটে যাবে, 4 3 কী হবে 12 কেটে যাবে। তাহলে অ্যান্সার কত হবে 3 সেন্টিমিটার। তাহলে উচ্চতা কত হবে অপশান ডি আমাদের অ্যান্সার হবে। চলো পরেরটা দেখি। বলছে কোনো আয়ত ঘনকের ভূমি বর্গাকার, উচ্চতা 3 সেমি, আয়তন 48 ঘন সেমি হলে ভূমির কর্ণ কত। তাহলে কোনো আয়ত ঘনকের ভূমির বর্গাকার, তাহলে আমি বলতে পারি যদি আয়ত ঘনক হয় ভূমি কী হবে, আমরা ভূমি কী বলতে পারি যে বর্গাকার। এটা আয়ত ঘনক যদি বলি, এই আয়ত ঘনকের ভূমি কি বর্গাকার, এর উচ্চতা দেওয়া আছে এবং আয়তন দেওয়া আছে। দেখো পরিমিতির অঙ্কের ক্ষেত্রে আমি বারবারই বলি কি দেওয়া আছে দেখো আর কি বার করতে হবে দেখো। তাহলে আমাকে বার করতে হবে ভূমির কর্ণ, কিন্তু ভূমির কর্ণ যেহেতু বার করতে বলেছি তাহলে আমি বলতে পারি তলাকারের কর্ণটা। যদি বলি ভূমির কর্ণ বার করতে দিয়েছে মানে কি এই যে তলাকার যে কর্ণটা সেটা কি এটা বার করতে দিয়েছে। তাহলে আমার আয়ত ঘনকের ভূমিটাই কি বলেছে বর্গ, বর্গ মানে কি স্কোয়ার। তাহলে আয়তকার ঘনকের তলাটাই আমার কি বলেছে বর্গ, আর এই বর্গকার ভূমিরই কি বলেছে কর্ণ বার করতে হবে। তাহলে বর্গক্ষেত্রের বা বর্গাকার ভূমির কর্ণের ফর্মুলা আমরা কি জানি যে বর্গাকার ভূমির কর্ণ সমান সমান √2 ইন্টু বাহু, বাহুকে আমরা কী দিয়ে সাইন দিই এ দিয়ে। তাহলে আমরা বলতে পারি বর্গক্ষেত্রে কর্ণ সমান সমান √2 ইন্টু বাহু। তাহলে আমাকে বাহু দরকার, বাহুটা আমি জানি না। তাহলে আমার এখানে আয়তঘনকের ভূমি বর্গাকার বলা আছে, উচ্চতা 3 সেমি বলা আছে এবং আয়তন কত বলা আছে 48 সেমি। তাহলে আমি বলতে পারি দেখো যে আয়তন সমান সমান আমরা কি জানি যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সমান সমান কত 48। এই উচ্চতার জায়গায় আমাদের কী দেওয়া আছে, উচ্চতার জায়গায় আমাদের 3 দেওয়া আছে। তাহলে এল ইন্টু বি ইন্টু এইচের জায়গায় আমরা কত বসাবো 3 সমান সমান 48। তাই 3 16 কত হবে 48 কেটে যাবে। যেহেতু ভূমি বর্গাকার, আয়তঘনকের ভূমি বর্গাকার, তাহলে আমি কি বললাম এই তলাটা কি হচ্ছে বর্গক্ষেত্র, তলাটা কি হচ্ছে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রে আমরা কি জানি দৈর্ঘ্য আর প্রস্থ কি হয় সমান হয়। তাহলে আমরা বলতে পারি যে এর যা দৈর্ঘ্য প্রস্থও তাই। তাহলে দৈর্ঘ্য সমান সমান যদি এক্স বলি, প্রস্থ সমান সমানও কী হবে আমাদের এক্স হবে। তাহলে সমান সমান কত দাঁড়াবে 16। তাহলে এক্সের স্কোয়ার সমান সমান কত 16। তাহলে এক্স সমান সমান আমরা সহজেই বার করে নিতে পারবো যে এক্স সমান সমান কত মান আসবে। তাহলে এক্স সমান সমান আমাদের মান কত হবে এখানে
16 যদি হয় এক্স ওয়ান সমান কী হবে রুট ওভার অফ 16। স্কোয়ার তুলে দেখলে আমরা সবাই জানি রুট করতে হয়, তাহলে 4। তাহলে 4 পেয়ে গেলাম আমরা কি বাহু, আমরা 4 পেয়েছি কি বাহু। তাহলে বাহুর মান যদি আমরা 4 পেয়ে যাই, এই বাহুর মান কত পেয়েছি আমরা 4, 4। তাহলে আমাদের কর্ণ বার করতে বলেছে, তাহলে আমরা কী জানি √2 ইন্টু বাহু, তাহলে √2 ইন্টু 4 সমান সমান কী হবে 4√2। তাহলে অ্যান্সার কী করবো এখানে অপশান বি 4√2। চলো পরেরটা দেখি। বলছি 10 মিটার 5 মিটার মাত্রা বিশিষ্ট বাসকে সর্ববৃহৎ যে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে। তাহলে যে কোনো বাসকে বা যে কোনো আয়তকার জায়গায়, যে কোনো বর্গাকার জায়গার ভেতরে আমি যদি কোনো কিছু দণ্ড রাখি, আমি যদি ভেতরে দণ্ড রাখার চেষ্টা করি, এটা কি বলেছে আমাদের আয়তঘনাকার, এর ভেতরে কি রাখবো, এটা সর্ববৃহৎ কত মাপের দণ্ড রাখতে পারি আমরা, এটাই চেয়েছে আমাদের, তাই না। তাহলে আমরা কি বলতে পারি, যে কোনো জায়গার ভেতরে বা যে কোনো ঘর বলো, আয়তঘন বলো, ঘনক বলো, তার কর্ণ বরাবর, এই কর্ণ বরাবর কোনাকুনি যদি কোনো জিনিস রাখি তবেই তো সব থেকে বড় হবে না। তাহলে আমাদের কী বার করতে হবে, আয়তঘনকের কর্ণ বার করতে হবে। আর আয়তঘনকের কর্ণের ফর্মুলা আমরা সবাই জানি, যে আয়তঘনকের কর্ণের ফর্মুলা সমান সমান, যে কর্ণ সমান সমান আমরা কী জানি, √ অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তাহলে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, তাই না। তাহলে এল এর স্কোয়ার সমান সমান আমরা কত লিখব, এল মান আমাদের কত দেওয়া আছে 10, তা 10-এর স্কোয়ার কত হবে 100। বি সমান সমান ব্রেথ মানেও 10 দেওয়া আছে, এখানেও কত হবে 100, 10-এর স্কোয়ার প্লাস এইচ সমান সমান কত দেওয়া আছে 5, 5-এর স্কোয়ার কত হবে 25। তাহলে সবকটা যোগ করলে আমাদের কত আসবে √ অফ 100, 100, 200, 225। আর 225-এর রুট সমান সমান আমরা কত জানি 15। তাহলে সর্ববৃহৎ যে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে 15 মিটার হবে, কারণ মিটারে আছে যেহেতু। তাহলে অ্যান্সার কত করব 15 মিটার, অপশান বি। যে কোনো সবথেকে বহৎ বা সবথেকে বড় মাপের দণ্ড যে কোনো জায়গাতেই রাখতে হলো, সেটা আমাদের কী হবে কর্ণ বরাবর হবে কিন্তু, ঠিক আছে। চলো পরেরটা দেখি। চলো, ওই যে বর্গাকার ভূমি বিশিষ্ট একটি আয়তঘনকের উচ্চতা সমগ্রতলের ক্ষেত্রফল যথাক্রমে 3 সেমি ও 80 বর্গ সেমি, ভূমির ক্ষেত্রফল কত বর্গ সেমি। তাহলে বর্গাকার ভূমি বিশিষ্ট একটি আয়তঘনকের উচ্চতা দেওয়া আছে আমাদের। তাহলে কি আমি বলেছি কি পরিমিতি করার ক্ষেত্রে কি কি দেওয়া আছে দেখো। তাহলে আয়তঘনকের কি দেওয়া আছে আমাদের এইচ দেওয়া আছে, এইচ কত আমাদের 3 সেন্টিমিটার, তাই না। সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল কি দেওয়া আছে 80 বর্গ সেমি। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি, যে সমগ্রতলের ক্ষেত্রফল সমান সমান 2 LB মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, BH প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা LH, সমগ্রতলের ক্ষেত্রফল সমান সমান কত আমাদের বলা আছে 80। বলেছে ভূমির ক্ষেত্রফল আমাকে বার করতে বলেছে, তাই না। তাহলে ভূমির ক্ষেত্রফল যদি আমাকে বার করতে হয় আয়তঘনকের, তাহলে একটু ইমাজিন করলাম কী জিনিসটা আমাকে বার করতে বলেছে। তাহলে আমি যদি একটা ছবি আঁকি আয়তঘনকের, আয়তঘনকের যদি একটা ছবি আঁকি, তাহলে এটা আয়তঘনক, এর আমার ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল বলতে তলাকার এই যেটা ভূমি, এটাই তো ভূমি, তাই না। যদি অন্য কালার দিয়ে দেখাই আমি ভূমি কোনটাকে বলবো, ভূমি তলারটাকে বলবো, এটাকে এই তলায় যেটা আছে এটাকে ভূমি আমাদের, এটা ভূমি। তাহলে ভূমির ক্ষেত্রফল বার করতে বলেছে মানে কি আমি কী করবো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বার করবো। তাহলে আমার দৈর্ঘ্য দরকার কি দৈর্ঘ্য আর প্রস্থ, তাই না। তাহলে আমরা এখানে পাচ্ছি কি, আমরা এখানে দেখো সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল বসিয়ে দিয়েছি আমরা 80, এখানে 2 দিয়ে কাটাকাটি করলে কত আসবে আমাদের 40। তাহলে আমাদের কী আছে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা আর উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। তাহলে এখান থেকে শুধু আমাদের হাইট সম্পর্কে দেওয়া আছে। তাহলে হাইট যদি দেওয়া থাকে তাহলে হাইটের জায়গায় 3 বসিয়ে দিই, চলো। তাহলে LB প্লাস হাইটের জায়গায় 3 যদি বসায় তাহলে কত হবে 3B প্লাস এখানেও যদি হাইটের জায়গায় বসিয়ে দিই আমাদের 3, তাহলে কত হবে 3L সমান সমান আমরা কত বলতে পারি 40 পেয়েছি আমরা। তাহলে আমরা এখানে L পেলাম, B পেলাম, H পেলাম। এখানে কি বলেছে, বলা আছে যে বর্গাকার ভূমি বিশিষ্ট। তাহলে বর্গাকার ভূমি বিশিষ্ট যদি হয় তাহলে আমি বলতে পারি দৈর্ঘ্য যা হবে
প্রস্থও তাই হবে। তাহলে আমি এল মানেও বলতে পারি যে আমার এল মানে হচ্ছে এ, আর বি মানেও হচ্ছে এ। দৈর্ঘ্য যা, প্রস্থও তাই। তাহলে দৈর্ঘ্যর জায়গায় আমি কি বসাতে পারি? এ। আবার প্রস্থর জায়গায় আমি কি বসাতে পারি? এ প্লাস, এখানে বি মানে আমরা জানি ব্রেথ বা প্রস্থ, তাহলে আমরা এখানে কত লিখব? 3a। কারণ আমরা সবই তো জানি বর্গক্ষেত্র যদি ভূমি হয় তাহলে যে মানে দৈর্ঘ্য যা হবে প্রস্থও তাই হবে। তাহলে এ বসিয়ে দিয়েছি আমরা। তাহলে এখানেও 3l এর জায়গায় আমরা কত লিখব? 3a সমান সমান কত হবে? 40। যদি ক্যালকুলেশন করি দেখো কি দাঁড়াবে, দেখো তাহলে আমাদের এখানে কি আসবে? স্কোয়ার প্লাস 3 আর 3 যোগ করলে কত হবে? 6a সমান সমান কত হবে? 40। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করতে মিল টাইম ফ্যাক্টর চলে আসবে, যে স্কোয়ার প্লাস 6a মাইনাস 40 ইকুয়াল টু কত? 0। তাই মিল টাইম ফ্যাক্টর আমরা কি জানি? মিল টাইম ফ্যাক্টর আমি জানি এই দুটোকে এমনভাবে ভাঙবো, এই দুটোকে 6a-কে এমনভাবে ভাঙবো যাতে কি হবে? প্রথম এবং শেষের গুণফল। 6a-কে এমনভাবে ভাঙবো যে প্রথম এবং শেষের গুণফল, এদেরকে যদি ভেঙে যা গুণফল হবে, এদের 6a-কে যা ভাঙবো যেভাবে, সে ভেঙে যা আসবে কি হবে? তার সঙ্গে যদি আমরা এটার সঙ্গে এটার গুণ করি, শেষের সঙ্গে প্রথমের গুণ করি, সেম জিনিস আসবে। তাহলে 40-এর সঙ্গে যদি স্কোয়ার গুণ করি কী হবে? -40-এর সঙ্গে কী আসতে হবে? আমার -40 স্কোয়ার আসতে হবে। এবং এটাকে সেইভাবেই ভাঙবো যাতে প্লাস মাইনাস করলে আবার কী আসবে? 6a আসবে। তাহলে আমরা বলতে পারি যে স্কোয়ার প্লাস 6a আনতে গেলে আমাদের, বা 40-কে যদি ভাঙতে চাই তাহলে আমাদের কী করব? তাহলে দেখো দুভাবে ভাঙা যেতে পারে, যে 40 স্কোয়ার আসবে আর 6a-কে ভাঙবো। তাহলে 40-কে যদি ভেঙে নিই আমরা, যে কী কী ভাগে ভাঙতে পারি? 10 আর 4, যে প্লাস 10-এ মাইনাস 4-এ মাইনাস 40 ইকুয়াল টু কী হবে? 0, তাই না? দেখো ভালো করে বোঝো, কিন্তু মিডিল টার্ম ফ্যাক্টর একটু একটু ভালো করে বোঝো, যে এই দুটো যদি দেখো, আমি এই দুটো এই 6a-কে আমি কীভাবে ভেঙেছি? +10-এ -4-এ। এই দুইভাবে যখন আমরা ভাঙছি একে, তখন দেখো এদের প্লাস মাইনাস করলে 6a আসবে, কিন্তু এদের গুণ করলে কি আসছে? প্রথম আর শেষের গুণফল, মানে -40 স্কোয়ার আসবে। এটাই হচ্ছে মিল টাইম ফ্যাক্টরের মূল নীতি আর কি। তাহলে এখান থেকে যদি আমি a কমন নিই, তাহলে এখানে কি পড়ে থাকবে? a + 10। এখান থেকে যদি -4 কমন নিই, তাহলে এখানে কি পড়ে থাকবে? a + 10 সমান সমান 0। তাহলে a - 4 সমান সমান আমি কি বলতে পারি? একবার 0, আর a + 10 সমান সমান আমি বলতে পারি 0। তাহলে a + 10-এর ক্ষেত্রে কী হবে? এর মান মাইনাস হয়ে যাবে, তাহলে এটা নেব না। আর এর ক্ষেত্রে কী হবে? a সমান সমান +4 হবে, তাহলে এর মান আমরা নেব। তাহলে এর মান কত চলে এলো আমাদের? 4। তাহলে আমাদের যেহেতু বলেছে ভূমির ক্ষেত্রফল কত বর্গ সেমি, তাহলে ভূমি ছিল বর্গাকার, আর এর মান কত এলো আমাদের? 4। তাহলে 4-এর স্কোয়ার, 4 স্কোয়ার মানে সিম্পলি কত চলে আসবে? 16। তাহলে 16 বর্গ সেমি কী হবে? এদের ভূমির ক্ষেত্রফল হবে, তাই না? অপশান সি হবে অ্যান্সার। চলো পরেরটা দেখি। বলছি এটি আয়তঘনকের মাত্রাগুলি 3 গুণ করা হলে আয়তন কত গুণ বৃদ্ধি পাবে, তাই না? তাহলে আয়তঘনকের মাত্রাগুলোকে যদি 3 গুণ করা হয়, দৈর্ঘ্যকেও যদি 3 গুণ করা হয়, ধরো এল বা দৈর্ঘ্য লেন্থ, একে যদি 3 গুণ করা হয়, ঠিক আছে। তারপর আমার যদি প্রস্থ ব্রেথ, একেও যদি 3 গুণ করা হয়, আমার যদি হাইট, একেও যদি 3 গুণ করা হয়, তাহলে বলেছে আমার কী হবে? আয়তন কত গুণ বৃদ্ধি পাবে। তাহলে আমরা কি জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতাই হচ্ছে আয়তনের ফর্মুলা। তাহলে দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যদি আমাদের আয়তনের ফর্মুলা হয়, তাহলে সিম্পল ভাষায় আমরা কি বলতে পারি? প্রত্যেকটা যদি 3 গুণ করে বৃদ্ধি হয়, তাহলে এখানে 3-এর সঙ্গে কার গুণ? এখানে 3-এর গুণ। 3 × 9, 9 3 কি? 27, তাই না? তাহলে অ্যাকচুয়াল যা থাকবে তার থেকে কত গুণ হবে? যদি 1 থাকে তাহলে কত হবে? 27 হবে। তাহলে এখানে হচ্ছে যে কত গুণ বৃদ্ধি, আয়তন কত গুণ বৃদ্ধি পাবে। তাহলে 1 থেকে যদি 27 হয় তাহলে কত গুণ বৃদ্ধি পেলো? তাহলে আমাদের 26 গুণ বা 27 গুণ, আমাদের 27 গুণ বৃদ্ধি পাবে, তাই না? আয়তন কত গুণ বৃদ্ধি পাবে? 27 গুণ। যদি 1 থাকে তাহলে কত হয়ে যাবে? 27, কারণ প্রত্যেকটার সঙ্গে যেহেতু 3 গুণ করছি, তাহলে 3 × 9 আর 3 কত? 27। তাহলে টোটাল 1 থাকলে দাঁড়িয়ে যাবে কত? 27। যদি বলতো কত গুণ বেশি বৃদ্ধি পাবে, তাহলে আমরা কী করতাম? 26 গুণ করতাম, তাই না? চলো পরেরটা দেখি। যদি ঘনকের প্রান্ত রেখাগুলি সমষ্টি 60 সেমি হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত বর্গ সেমি হবে? তাহলে প্রান্ত রেখা বলা আছে এবং সমগ্র তলের ক্ষেত্রফল আমাকে বার করতে বলেছে। তাহলে ঘনকের প্রান্ত রেখাগুলি সমষ্টি বলতে আমরা কী বুঝি? যে কতগুলি প্রান্ত রেখা আছে তার সমষ্টি চেয়েছে। তাহলে
প্রান্তরেখা যখন আমরা বলবো যে কতগুলো বর্গক্ষেত্রের বা ঘনকের কতগুলো প্রান্ত থাকে, তাহলে ঘনকের প্রান্ত আমরা কত জানি যে 12টা প্রান্ত থাকে একটা ঘনকের এজ। তাহলে আমরা কি বলতে পারি যে 12 এ বা 12টা ধার যেহেতু থাকে, তাহলে আমরা এক একটা ধার সমান সমান কত বলতে পারি 5। সমগ্রতলের ক্ষেত্রফল ঘনকের কি হয় 6a² এর ফর্মুলা আগেই করিয়ে দিয়েছি তোমাদের। তাহলে 6 ইন্টু কী হবে 5 স্কোয়ার মানে কত 25। তাহলে অ্যান্সার কত হবে 150 বর্গ সেমি। চলো পরটা দেখি। চলো নেক্সট চলো, বলছে এটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি হলে প্রান্তরেখাগুলির সমষ্টি কত হবে। তাহলে এটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, তাই না? তাহলে ঘনক আগে করছিলাম কি আয়ত ঘনক, এখন করছি কি ঘনক। তাহলে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য, কর্ণ সমান সমান আমরা কি জানি ঘনকের, দেখো ঘনক বলতে জাস্ট লুডুর ছক্কা, কি বললাম লুডুর ছক্কা যেমন হয় সেরকম জাস্ট ঘনক হয়। ঘনক আর আয়ত ঘনকের মধ্যে পার্থক্য কি, ঘনকের হচ্ছে প্রত্যেকটা বাহু কী হবে, প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে নয়। যেমন বর্গক্ষেত্র আয়তক্ষেত্রের মধ্যে পার্থক্য কী বোঝো, বর্গক্ষেত্রে প্রতিটা বাহু সমান হয়, আয়তক্ষেত্রে কী হয় দৈর্ঘ্য আর প্রস্থ কী হবে, দৈর্ঘ্য একটা হবে আর প্রস্থ একটা হবে। সেম এখানেও আয়ত ঘনক, এটা 3D ডাইমেনশনে বলা হয় যে ঘনকের প্রত্যেকটা পার্ট আমরা কী জানি বর্গক্ষেত্র, তাই না? তাহলে বর্গক্ষেত্রে যখন বাহু সমান হয় এরও কী হবে বাহুগুলো কী হবে সমান হয়। তাহলে ঘনকের কর্ণর ফর্মুলা আমি তোমাদের করেছি। কর্ণ সমান সমান আমি কী বলেছিলাম, ঘনকের কর্ণ সমান সমান √3 ইন্টু এ। তাহলে ঘনকের কর্ণ হচ্ছে √3 ইন্টু এ। তাহলে কর্ণর দৈর্ঘ্য আমার কত দেওয়া আছে 4√3। তাহলে কর্ণের জায়গায় জাস্ট ইনপুট করে দেওয়া যে 4√3 সমান সমান এখানে কি √3 ইন্টু এ। তাই √3 কেটে যাবে, এর মান কত আসবে 4 আসবে। বলে যে প্রান্ত রেখাগুলির সমষ্টি কত। তাহলে ঘনকের কতগুলি প্রান্ত রেখা আছে, আগের কোশ্চেনেই বললাম যে টোটাল 12টা কী থাকে ঘনকের প্রান্ত রেখা থাকে। প্রান্ত রেখা বলতে এজ বলতে দেখো যদি বলেই দিই একটুখানি এজ, এই কটা এজ, একটা এজ, দুটো এজ, তিনটে এজ, চারটে এজ, 5টা, 6টা, 7টা, 8টা, এই দিকে একটা 9টা, ওই নিচে দিয়ে একটা নামবে 10টা, এই কোণ দিয়ে একটা 11টা, আর এটা হচ্ছে কটা 12টা। তাহলে 12টা এর ধার থাকে। তাহলে 12টা প্রান্ত সমষ্টি বলেছে। আমি যদি একটা বাহু পেয়ে যাই, আমি যে এ সমান সমান কি আমাদের একটা বাহু, একটা সমান সমান যদি 4 হয় তাহলে 12টা সমান সমান কী হবে 4 12 48। তাহলে 48 সেন্টিমিটার কী হবে প্রান্ত রেখাগুলি সমষ্টি হবে। চলো পরটা দেখি। বলছে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি হলে ঘনফল কত সেমি হবে। তাহলে সেম জিনিস, কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, ঘনফল বার করতে বলেছে। তাহলে ঘনকের ঘনফলের ফর্মুলা কি, বা আয়তনের ফর্মুলা আমরা কি জানি, ঘনকের ঘনফলের ফর্মুলা আমরা জানি কি যে এ কিউব, বাহুর কিউব। আমাকে দিয়ে দেওয়া আছে কি কর্ণ, আমরা কর্ণ সমান সমান কি জানি ঘনকের, যে কর্ণ সমান সমান √3 ইন্টু বাহু, এ ফর কি বাহু। তাহলে কর্ণের জায়গায় আমরা কত লিখবো 4√3, সেম জিনিস সমান সমান এখানে কি আছে √3 ইন্টু এ। তাই √3 কেটে গেলে এর মান কত আসবে 4। আমাদের বার করতে বলেছে কত ঘন সেমি হবে, ঘনফল কত ঘন সেমি, তাহলে 4-এর কিউব করে দেবো। তাহলে 4-এর কিউব মানে কত হবে আমাদের 64। তাহলে অ্যান্সার কী করবো 64 ঘন সেমি, অপশান সি হবে অ্যান্সার। চলো পরটা দেখি। যদি ঘনকের একটি তলের কর্ণ 4√2 সেমি হলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত সেমি। এটা সোজা অঙ্ক। দেখো ঘনক বলতে আমি এতক্ষণ কী বোঝাচ্ছিলাম, যে ঘনক বলতে যেমন বর্গক্ষেত্র আমরা করেছি, আয়তক্ষেত্র করেছি, বর্গক্ষেত্রটাকে আমরা কি বলবো ঘনক, আর আয়তক্ষেত্রের মতো যেটা দৈর্ঘ্য প্রস্থ নিয়ে উচ্চতা নিয়ে থাকবে সেটাকে আমরা কি বলবো আয়তঘন। তাহলে ঘনকের আমরা কি জানি প্রত্যেকটা বাহু কি হয় সমান হয়, এবং ঘনকের যে এক একটা তল বা টোটাল যেই তলটা বলি, যদি আমি এই তলটার কথা বলি একটা তল, তাই না, এই একটা তলের যদি কথা বলি এটা সবসময় কী হবে বর্গাকার হবে, কী হবে বর্গাকার হবে। তাহলে একটি ঘনকের একটি তলের কর্ণ, তাহলে আমি যদি বলি এটা বর্গাকার ভূমি, এটি তলেরটার কর্ণ, এটা কর্ণ। তাহলে আমরা কি জানি বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা কী হয়, বর্গক্ষেত্রের কর্ণর ফর্মুলা সমান সমান কর্ণ সমান সমান √2 ইন্টু বাহু। এ তো ঘনকের কর্ণ নয়, এ তো আমাদের কিসের কর্ণ বর্গক্ষেত্রের কর্ণ, কারণ একটা তলের বলেছে। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ সমান সমান আমরা বর্গক্ষেত্র করার সময় কী জেনেছিলাম যে √2 ইন্টু বাহু। তাহলে তলের দৈর্ঘ্য কর্ণ কত দিয়েছে, তলের কর্ণ দিয়েছে 4√2 ইন্টু √2 ইন্টু এ। তাহলে এখান থেকে সহজেই আমরা কী করবো এর মান বার করে নিতে পারবো, যে এ সমান সমান 4। আমাকে এখানে চেয়েছে কর্ণের দৈর্ঘ্য কত, মানে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত।
তাহলে দেখো ঘনকের কর্ণের দৈর্ঘ্য অ্যাকচুয়ালি কোনটা হবে, যদি ঘনকের কর্ণের দৈর্ঘ্য বলি, এই যে কোনাকুনি এই দিকটা, এই যে কোনাকুনি এটা এটা আমরা কি বলতে পারি ঘনকের কর্ণের দৈর্ঘ্য। এটা কিন্তু কোনো তলে নয়, ঘনকের মাঝ বরাবর। তাহলে এর ফর্মুলা আমরা কি বলছি, এর ফর্মুলা আমরা বলছি যে কর্ণ সমান সমান, কর্ণ সমান সমান ঘনকের কর্ণ সমান সমান √3 ইন্টু এ, √3 ইন্টু এ। তাহলে √3 থেকে যাবে, এ মানে আমরা কি জানি কত বেরিয়েছে আমাদের 4, তাহলে ঘনকের কর্ণ সমান সমান কত আসবে 4√3। তাহলে অ্যান্সার কত করবো, অপশান বি 4√3। চলো পরটা দেখি। বলছি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তনের সংখ্যামান সমান হলে কর্ণের দৈর্ঘ্যের সংখ্যামান কত হবে। তাহলে একটা ঘনক দিয়েছে, তার সমগ্রতলের ক্ষেত্রফল দিয়েছে। তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি 6a², 6a², 6 ইন্টু বাহুর স্কোয়ার, ও আয়তনের সংখ্যামান সমান, আর আয়তন আমরা কি জানি a³, ঘনকের আয়তন a³। তাহলে এখানে a² আর এখানে a³ কাটলে একটা কি বলতে হবে a, তাহলে a সমান সমান আমি কি বলতে পারি 6। বলছে কর্ণের দৈর্ঘ্যের সংখ্যামান কত, তাহলে কর্ণ সমান সমান তো আমরা জেনেই এলাম যে ঘনকের কর্ণের ফর্মুলা কি হয়, যে √3 ইন্টু এ। তাহলে √3 ইন্টু কী করবো 6, তাহলে অ্যান্সার কত হবে 6√3। তাহলে অপশান এ হবে এর অ্যান্সার। চলো পরেরটা দেখি। বলছে যে সমান আয়তনের সমকোণী চৌপলের মাত্রাগুলি, আবার দেখো এখানে কি সমকোণী চৌপল দিয়ে দিয়েছে, ঘনক ছেড়ে কি দিয়েছে সমকোণী চৌপল। তাহলে সমকোণী চৌপল এর মাত্রাগুলি 8 সেমি, 6 সেমি, x+1 সেমি, এবং আরেকটার হচ্ছে 8 সেমি, 6 সেমি আর 2x সেমি। তাহলে x এর মান কত। তাহলে সমকোণী চৌপলের দুটি সমান আয়তনের যেহেতু বলেছে, তাহলে তাদের আয়তন সমান, তাই না। দুটো আয়ত ঘনক নেওয়া হয়েছে, আয়ত ঘনক আমি কি বলছিলাম ইট, যেমন আমরা ঘনককে কি বলি লুডুর ছক্কা, সেরকম আমরা আয়ত ঘনকে কি বলি, যে যদি একটা ইট নেওয়া হয় তাহলে কী হবে, এটা আয়ত ঘনক হয়ে যাবে, তাই না। বা এক একটা তলের কি হবে আয়তক্ষেত্র টাইপের দাঁড়াবে। তাহলে এদের আয়তন যেহেতু সমান বলেছে, তাহলে আমি লিখতে পারি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা হচ্ছে কি এদের ফর্মুলা সমকোণী চৌপলের আয়তনের ক্ষেত্রে। তাহলে কি লিখবো 8 ইন্টু 6 ইন্টু x+1 সমান সমান কি বলা আছে 8 ইন্টু 6 ইন্টু 2x। তাহলে 8 এখানে 8 এখানে 6 এখানে 6 এখানে কেটে যাবে। তাহলে আমি বলতে পারি x+1 সমান সমান কত 2x। তাহলে 1 সমান সমান আমি কি বলতে পারি x কোটাকে যদি একদিকে নিয়ে যায় 2x - x, তাহলে x সমান সমান আমি কত বলতে পারি 1। তাহলে x এর মান কত আসবে আমার 1, সিম্পল অঙ্ক, তাই না। চলো পড়তে দেখি। বলছি দুটি ঘনকের বাহুর অনুপাত 2:3 হলে কর্ণের অনুপাত কী হবে। দেখো এখানে ঘনক দিয়েছে কিন্তু আয়ত ঘন দেয়নি, তাহলে ঘনকের বাহুর অনুপাত দিয়েছে, তাদের কর্ণের অনুপাত বার করতে বলেছে। যা দিয়েছে তাই হবে। দেখো কেন হবে, কারণ হচ্ছে কর্ণের আমি কি বলেছি বারবারই বলছিলাম কর্ণর ঘনকের কর্ণের ফর্মুলা কি আমরা কি জানি যে a ইন্টু √3 মানে হচ্ছে ঘনকের কর্ণ, তাই না। কি বলেছে এদের অনুপাত, তাহলে অনুপাতিক a ইন্টু √3 দুটো কর্ণের অনুপাত, তাদের বাহু দিয়ে দিয়েছে। তাহলে এখানে √3 তো কেটে যাবি, দুদিকেই তো সমান, কিন্তু এখানে প্রবলেম হচ্ছে বাহুর অনুপাত দেওয়া। তাহলে এখানে কত বাহু 2, এখানে কত বাহু 3, তাহলে এদের অনুপাতই কী হবে, দুটো ঘনকের বাহুর অনুপাত কী হবে 2:3 যাবে, কোনো চেঞ্জই হবে না, তাই না। কারণ এখানেও √3 ওখানেও √3, তাহলে শুধুমাত্র বাহু √3 কেটে যাবে, তাহলে পুরো থাকবে কি 2 আর 3, তাহলে 2:3 হবে আমার অ্যান্সার। চলো পরটা দেখি। বলছি দুটি ঘনকের বাহুর অনুপাত 3:4 হলে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত। তাহলে এখানেও ঘনক দিয়েছে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি আমরা কি জানি 6a², এখানেও কি লিখবো 6a²। এই 6 তো কেটে যাবে, কোনো প্রবলেম নেই। বাহু আমার কত দিয়েছে 3, তা 3 স্কোয়ার মানে আমরা কত লিখবো 9, আর 4 স্কোয়ার মানে কত আমাদের 16। তাই 9:16 কী করবেন অ্যান্সার করবো, তাই না, যেহেতু স্কোয়ারের সঙ্গে সম্পর্ক। চলো নেক্সট দেখি। চলো দুটি ঘনকের বাহুর অনুপাত 5:6 হলে আয়তনের অনুপাত কত হবে। তাহলে এখানে ঘনকের আয়তন দিয়েছে, তাহলে ঘনকের আয়তনের ফর্মুলা আমরা কি জানি যে a³ মানে বাহুর কি কিউব, এখানেও কি বাহুর কিউব। তাহলে a³ মানে 5-এর কিউব দাঁড়াবে এখানে, এখানে বাহু যেহেতু 5, এখানে বাহু যেহেতু 6, তাহলে 6-এর কিউব। তাহলে এখানে কত দাঁড়াবে 125, 5-এর কিউব মানে, আর 6-এর কিউব মানে কত 216। তাহলে অ্যান্সার কত হবে 125:216, অপশান সি হবে আয়তনের ঘনপদে মানে আয়তনের অনুপাতে। চলো নেক্সট। চলো বলছি দুটি ঘনকের আয়তনের অনুপাত দেওয়া আছে 27:1, তাহলে বাহুর অনুপাত কী হবে।
তাহলে আয়তনের অনুপাতই দেওয়া আছে। আমি কি বলতে পারি, দুটো ঘনকের আয়তনের অনুপাত দেওয়া আছে। আমি যে একটার আয়তন যদি বলি A1 তার কিউব, তাই না? আর একটা অনুপাত কত বলতে পারি, বা বাই দিয়ে যদি লিখি A2 বাই কিউব সমান সমান কত দেওয়া আছে, 27 আর 1। তাহলে কিউব তোলাতে গেলে দুদিকে যদি কিউব তোলাতে যাই আমরা কি করি, কিউব রুট করি, কিউব রুট 27/1। তাহলে কত হবে, 27-এর কিউব কত সমান 3, আর 1-এর কিউব 1ই। তাহলে তো অনুপাত কত হবে, 3:1, তাই না? কারণ আয়তন হচ্ছে কিউবে হয়, আমাকে আয়তন দেওয়া আছে, বাহুতে যেতে হবে, তাহলে কিউব রুট করতে হবে সিম্পলি। তাহলে 27-এর কিউব রুট 3 আর 1-এর কিউব রুট 1। তাহলে অ্যান্সার কী হবে, 3:1। তাহলে অপশান এ হবে এদের বাহুর অনুপাত। চলো পরেরটা দেখি। দুটি ঘনকের আয়তনের অনুপাত 8:27 হলে কর্ণের অনুপাত কত হবে? তো দুটি ঘনকের আয়তনের অনুপাত যদি 8:7 হয় তাহলে কর্ণের অনুপাত কী হবে? তাহলে আয়তন বলা আছে দেখুন। তাহলে আমি বলতে পারি যে প্রথম ঘনকটা যদি আমি বলি যে এটা A1 তার হোল কিউব, দ্বিতীয় ঘনক যদি বলি আমার A2 তার হোল কিউব, সমান সমান কত বলা আছে, 8 আর 27। তাহলে এদিকে কিউব আছে, কিউব তোলাতে গেলে এদিকে আমার কী করতে হবে, কিউব রুট করতে হবে। আগেরটাতেই বললাম কিউব রুট করতে হবে। তাহলে 8 বাই কী হবে, 27। তাহলে 8 কার কিউব, 2-এর কিউব, 27 কার কিউব, 3-এর কিউব। তাহলে এদের যে বাহুর অনুপাত হবে দুটো ঘনকের, এই A1 আর A2 ঘনকের বাহুর অনুপাত কী হবে, 2:3। কিন্তু আমার তো এখানে বাহুর অনুপাত চাইনি, আমার চেয়েছি কি, আমার চেয়েছে কর্ণের অনুপাত। তাহলে কর্ণের অনুপাত বার করতে গেলে আমরা কী জানি, যে ঘনকের কর্ণ সমান সমান বাহু ইন্টু √3, তাই না? বাহু ইন্টু √3। তাহলে বাহু আমার 2 ইন্টু কী লিখবো, √3 এখানেও বাহু কত বেরিয়েছে আমাদের 3 ইন্টু কত লিখবো, √3। তাই √3 কেটে যাবে, কী পড়ে থাকবে, 2:3। তাই অ্যান্সার কী হবে, এদের কর্ণের অনুপাত 2:3। কারণ বাহুর অনুপাত যা হয় কর্ণের অনুপাত সেম হয়, তাই না? চলো পরেরটা দেখি। ওই দুটি ঘনকের আয়তনের অনুপাত 27:64, তাদের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে আয়তনের অনুপাত আমার দিয়ে দিয়েছে 27:64। তাহলে বারবার আমি বার করছি না, আয়তনের অনুপাত যদি দিয়ে দেয় এর কী করবো, কিউব রুট করে দেবো সিম্পলি, বাহু বার করতে গেলে। আমার কি দরকার, দুটো ঘনকের আয়তনের অনুপাত দেওয়া আছে, তাদের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত বার করতে হবে। সমগ্রতলের ক্ষেত্রফল আমরা কী জানি, ঘনকের যে 6x² 6x² বার করতে হবে আমাকে। আর A² যদি বার করতে হয় আমার এ দরকার আগে, এ তো আমার দেওয়া নেই, আমার দেওয়া আছে আয়তন। তাহলে আয়তন থেকে আমার যদি বাহু বার করতে হয় আমরা কী করব, কিউব রুট করবো। কারণ আমরা কী জানি, আয়তনের ফর্মুলা হচ্ছে বাহুর কিউব। আগে যেহেতু বারবার করে এসছে এটা করেছেন, তাহলে আমি সিম্পলি কী বলতে হবে, মুখে মুখে 3:4 কী হবে এদের বাহুর অনুপাত। কারণ 27-এর কিউব কত 3 আর 64-এর কিউব কত 4। তাহলে এখানে 6 কেটে যাবে, মুখে মুখে যদি বলি 3-এর স্কোয়ার, তা 3-এর স্কোয়ার কত হবে 9। এখানে 4-এর স্কোয়ার হবে, যেহেতু বাহু বাহু মানে হচ্ছে 4-4-এর স্কোয়ার কত হবে 16। তাই 9:16 এদের কী হবে, সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত হবে। তাহলে অপশান সি হবে এর অ্যান্সার। চলো পরেরটা দেখি। বলছি এটা ঘনকের ঘনফল, তাহলে এটা ঘনকের ঘনফল সমান সমান কী বলা আছে আমাদের, ভি। ঘনফল মানে কি আমরা জানি, আয়তন মানে আমরা কি জানি, এ কিউব। সমগ্রতলের ক্ষেত্রফল এ, তাহলে এ ফর কী দেওয়া আছে আমাদের, সমগ্রতলের ক্ষেত্রফল মানে 6x², সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা। আর কর্ণের দৈর্ঘ্য ডি, আর ডি সমান সমান দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য। তার ডি সমান সমান কর্ণের দৈর্ঘ্য, কর্ণ মানে আমরা কী জানি, √3 ইন্টু বাহু। আমাকে বলেছে এডি বাই 6 ভি কী হবে। তাহলে আমি যদি প্রথমে বসাই যে আমার কী বার করতে বলেছে এডি, তাহলে আমি যদি দিই এ ডি বাই 6 ভি, তাহলে এর বদলে আমি কি লিখতে পারি, যে 6x² দেওয়া আছে আমার, ইন্টু ডি এর বদলে কত দেওয়া আছে, √3 ইন্টু এ। 6-এর জায়গায় 6 বসিয়ে দিই, আর ভি এর জায়গায় কী দেওয়া আছে আমাদের, এ কিউব, তাই না? তাই তো দেওয়া আছে। তাহলে এ স্কোয়ারের সঙ্গে এ কিউব কাটলে কত পড়ে থাকবে, শুধুমাত্র এ। এখানের এখানে এ কেটে যাবে, এই 6-এর সঙ্গে এই 6 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি শুধুমাত্র আমার √3। তাহলে অ্যান্সার কত করবো, অপশান বি √3। চলো পরটা দেখি। ঘনকের একটি তলের পরিসীমা 20 সেমি, তার আয়তন কত সেমি। তাহলে ঘনক মানে আমি বারবার কী বলে আসছি, ঘনক মানে হচ্ছে লুডুর ছক্কা। আর লুডুর ছক্কা মানে একটা তল কী হবে, একটা তল হবে আমার বর্গক্ষেত্র, একটা তল হবে আমাদের বর্গক্ষেত্র। তাহলে একটা তলকে যদি আমরা বর্গক্ষেত্র বলি, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা এই তল, এই বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা আমরা কি জানি, যে বর্গক্ষেত্রের পরিসীমা সমান সমান 4 ইন্টু বাহু, 4 ইন্টু এ, 4 ইন্টু এ সমান কত দেওয়া আছে 20। তাহলে বাহু সমান সমান 4 5 20 বেরিয়ে যাবে। বলেছে আয়তন কত ঘন সেমি হবে। তাহলে আয়তন যদি আমার বার করতে হয়, তাহলে আমরা আয়তনের মানে ঘনকের আয়তনের ফর্মুলা কী জানি, বাহুর কিউব।
বা এ কিউব, তাহলে এ মানে আমার 5 বেরিয়েছে, 5-এর কিউব সমান সমান কত করব 125, তাহলে অ্যান্সার কত করব 125, অপশান সি। চলো পরটা দেখি। বলছে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল অপর একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের 9 গুণ হলে এদের বাহুর অনুপাত কী হবে? তাহলে সিম্পলি জিনিস, যে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কী জানি আমরা 6a², তাই না? অপর একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের 9 গুণ, তাহলে অপর একটা ঘনফলের সমগ্র তলের ক্ষেত্রফলের কত গুণ? 9 গুণ, তাই না? এদের বাহুর অনুপাত দেওয়া আছে, তাহলে সিম্পলি দেখো, যদি আমরা বলি এদের বাহুর অনুপাত কী হবে, তাহলে আমরা কী বলতে পারি যে একটা ঘনকের সমগ্রতল অপর একটা ঘনকের সমগ্রতলের 9 গুণ। তাহলে আমরা সিম্পলি এর সূত্র অনুযায়ী বুঝতে, তাহলে দেখো আমরা কী বলতে পারি যে 6a² আর এখানেও 6a², কিন্তু এর 9 গুণ ফর্মুলা আমরা বসিয়ে দিয়েছি। তাহলে আমরা কী করতে পারি, এই 6 কেটে দিতে পারি, 6 আমরা কী করতে পারি, কেটে দিতে পারি। কিন্তু দেখো বাহু মানে বাহু দুটো তো আলাদা, তাহলে দুটোই আমরা এ বলতে পারি না, এই এ তো আমরা কাটতে পারি না। আমি বলতে পারি ওটা হয়তো a1² সমান সমান এটা হয়তো a2, যদি নাম দিই a2² ইন্টু 9, তাহলে এদের বাহুর অনুপাত কী দাঁড়াবে আমাদের 9 কী হয়ে যাবে, অপর ক্ষেত্রফলে যদি সমান হয় তাহলে আমি a² সমান সমান এদিকে 9 নিয়ে চলে আসতে পারি। যেহেতু এখানে স্কোয়ার আছে, যেহেতু আমাদের স্কোয়ার আছে, তাহলে আমরা কি বলতে পারি যে 3-এর স্কোয়ার কত হবে 9, যদি আমার এদিকে চলে আসে তাহলে আমরা কি বলতে পারি যে 9 এদিকে চলে আসবে, আর 1 কোন দিকে চলে যাবে, এদিকে চলে যাবে। যেহেতু এদের স্কোয়ারের সঙ্গে সম্পর্কেদের, তাহলে এদের কী হবে √9 আর √1, কারণ আমার তো বলেনি যে বাহুর স্কোয়ারের অনুপাত, আমার বলেছে বাহুর অনুপাত, তাহলে আমি তো স্কোয়ার কাটাতে পারছি না। তা স্কোয়ার তোলাতে গেলে আমরা কী করি, রুট করি, তাই না? তাই রুট করলে আমার এখানে কী দাঁড়াবে, এখানে দাঁড়াবে 3 আর এখানে দাঁড়াবে কত 1, তাই 3:1 আমরা কী বলতে পারি, এর অ্যান্সার বলতে পারি। তাহলে অপশান সি হবে এর অ্যান্সার। আশা করি বুঝতে পারছি। দেখো আরেকবার বলি, এদের বাহু তো এক নয়, এটা a², তাহলে a/1 একটা বাহুর নাম দিতে পারি a1, একটা বাহুর নাম দিতে পারি a2, তাদের হোল স্কোয়ার সমান সমান এখানে আমি কী হচ্ছে 9, তাহলে এটা এই 9টা কী হবে, এদিকে যদি আমি ভাগ করে নিয়ে আসি তাহলে এদিকে আমার কী চলে আসবে 9 চলে আসবে, আর এদিকে 1 চলে যাবে, তাহলে আমি কী বলতে 9:1 মানে কি 3:1 বলতে পারি, তাই না? বা যেহেতু সমগ্রতা দেখো, এই সমগ্রতলের ক্ষেত্রফল, আয়তনের ক্ষেত্রফল, এগুলো সিম্পলি বার করা যায়, কারণ সমগ্রতলের ক্ষেত্রফল মানেই আমি কি জানি 6a² মানে a² আসবে, তাই না? তাহলে একটা যদি একটা গুণ হয় 9 গুণ হয়, তাহলে একটা নিশ্চয়ই ডেফিনেটলি কী হবে, √ওভার হবে, তাহলে 3:1 অ্যান্সার এটা দাঁড়াবে। চলো পরেরটা দেখি। যেটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 20 ফুট ও 12 ফুট, ঘরটির ভিতর সবচেয়ে বড় যে দণ্ডটি রাখা যায় তার দৈর্ঘ্য হচ্ছে 25 ফুট, ঘরটির উচ্চতা কত? দেখো তাহলে এখনই বলছিলাম যে ঘর, তাহলে ঘরের মধ্যে যদি আমার দণ্ড রাখতে হয় তাহলে কোনাকুনি রাখতে হবে বা কর্ণ বরাবর রাখতে হবে, আর ঘর কি আমার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আছে, তাহলে আমি কী বলতে পারি আয়ত ঘনাকার। আমার একটা ঘর যদি বলি, এটা দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, তাই না? তাহলে আয়ত ঘনকার, আয়ত ঘনকারের যদি কোনো একটা ঘরে যদি আমি মাঝ বরাবর রাখতে, তাহলে আমার কর্ণ বরাবর রাখতে হবে কোনো একটা জিনিস, তাহলে কর্ণ সমান সমান আমাকে বার করতে হবে। আগেও বলছিলাম যে কর্ণ সমান সমান বার করতে হবে। তাহলে কর্ণের ফর্মুলা আমরা কী জানি, যে কর্ণ সমান সমান √, দৈর্ঘ্য স্কোয়ার মানে l² প্লাস ব্রেথ স্কোয়ার মানে h², b² আর h²। তাহলে কর্ণ সমান সমান আমার কত বলা আছে, 25 বলা আছে, তাই না? এখানে কি বলা আছে, আমার দৈর্ঘ্য বরাবর কত বলা আছে, দৈর্ঘ্য বলা আছে 20, তাহলে 20² মানে আমরা কত জানি 400। প্রস্থ কত বলা আছে 12, তাহলে 12² সমান সমান আমরা কত জানি 144, আর প্লাস h² আমাকে কী বলেছে বার করতে বলেছে, বা হাইট সমান সমান আমাকে বার করতে বলেছে। তাই দেখো স্কোয়ার আছে এদিকে, এদিকটা কী আছে স্কোয়ার আছে, আর এদিকে স্কোয়ার মানে রুট আছে এদিকে, এদিকে রুট নেই, তাহলে প্রথমে আমার রুট তোলাতে হবে, তাহলে আমি কাজ করতে পারবো না। আর রুট তোলাতে গেলে আমরা কী জানি যে দুদিকেই কী করে দেবো, স্কোয়ার করে দেবো। তাই দুদিকেই যদি স্কোয়ার করে দিই আমাদের কী দাঁড়াবে, এখানে 625 দাঁড়াবে, 25-এর স্কোয়ার আমরা জানি 625, আর এখানে কত দাঁড়াবে যদি স্কোয়ার করে তুলে দিই, তাহলে শুধু পড়ে থাকবে 400 প্লাস 144 প্লাস h², তাই না? যদি এটা আমরা ক্যালকুলেশন করি আমাদের কত দাঁড়াবে, যে 625 এখানে থাকলো, এখানে কত হবে 544, 400 আর 144 যোগ করলে 544 প্লাস h²। এই 544কে যদি আমি এদিকে নিয়ে আসি, কারণ সংখ্যা কোডটাকে একদিকে থাক আর আমার লেখাগুলোকে একদিকে যদি নিয়ে আসি, যদি ক্যালকুলেশন করি আমার কত দাঁড়াবে, তাহলে 625 থেকে 544 বাদ দিলে আমাদের দাঁড়াবে 4 আর 5, 4 আর 8 81, 81 সমান সমান কত h²। আর h সমান সমান আমরা কী বলতে পারি, h সমান সমান সিম্পলি সবাই তোমরা জানো যে স্কোয়ার তোলাতে গেলে কী করতে হয়, রুট করতে হয়, তাই √81 মানে আমরা কত লিখবো 9 লিখবো।
তাহলে অ্যান্সার কী করবো আমরা 9, ঘরটির উচ্চতা কত হবে 9 ফুট, কারণ এইচই আমরা চাইছিলাম, তো 9 ফুট হবে এর অ্যান্সার। চলো পরেরটা দেখি। বলছি এটি আয়তঘনকের আয়তন একটি ঘনকের আয়তনের দ্বিগুণ। আয়তঘনকের আয়তন একটি ঘনকের আয়তনের দ্বিগুণ। আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এত সেমি হলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল কত। তাই দেখো আয়তঘনকের আয়তনের ফর্মুলা আমরা কী জানি, আয়তঘনকের আয়তনের ফর্মুলা আমরা জানি যে দৈর্ঘ্য এল ইন্টু ব্রেথ ইন্টু হাইট সমান সমান যদি আমি দিই যে ঘনকের আয়তনের দ্বিগুণ, তাহলে ঘনকের আমরা ফর্মুলা কী জানি এ কিউব। কার আয়তনের দ্বিগুণ, ঘনকের আয়তনের দ্বিগুণ। তাহলে এর সঙ্গে যদি আমি 2 গুণ করে দিই তাহলে দুটোকে আমরা সমান বলতে পারি, বলতে পারি না, নিশ্চয়ই বলতে পারি। তাহলে কী হবে 9 ইন্টু 8 ইন্টু 6 সমান সমান আমি কি বলতে পারি এ কিউব 2। 2 দিয়ে যদি কাটাকাটি করি কী দেবে 2 3 6 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত 9 3 27, 27 আর 8 কত হবে গুণ করলে 216। তাহলে এ কিউব সমান সমান কত এলো আমার 216। তাহলে এ সমান সমান কি রুট ওভার অফ 216। তাহলে এ সমান সমান আমি কত পেলাম 6। এ সমান সমান আমি কত পেয়ে গেলাম 6। আমাকে বলি যে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে আমার চাইছি কি এরা 6x স্কোয়ার সমান সমান কত। তাহলে 6-এর মান হচ্ছে 6, 6-এর মান 6 বসালাম, এর মানও এখানে 6, তাহলে এখানেও কী হবে 6 6 36, 6 স্কোয়ার সমান সমান কত হবে 216। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কত আসবে 216, অপশান সি হবে এর অ্যান্সার। চলো পরটা দেখি। যদি সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি 12 সেমি, কর্ণের দৈর্ঘ্য কী বলেছে 3√2 সেমি, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কত। দেখো এখানে বলা আছে সমকোণী চৌপল, সমকোণী চৌপলের আমার কি কি দেওয়া আছে কর্ণ দেওয়া আছে, আমার কর্ণ দেওয়া আছে। কর্ণ সমান সমান কী বলা আছে 3√2 এবং কি বলা আছে যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি কত বলা আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি বলা আছে 12 সেন্টিমিটার। তাহলে আমি বলতে পারি যে এল প্লাস বি প্লাস এইচ সমান সমান আমাদের কত দেওয়া আছে 12 সেন্টিমিটার। আমাকে বার করতে বলেছি কি সমগ্রতলের ক্ষেত্রফল কী হবে। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল বলতে সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফল আমরা কী জানি 2 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা ব্রেথ ইন্টু হাইট প্লাস হাইট ইন্টু দৈর্ঘ্য। তাহলে এটা আমার দরকার। তাহলে আমাকে দেওয়া আছে কি কর্ণ দেওয়া আছে। তাহলে দেখো এখান থেকে আমার কী বার করতে পারি, আমি কর্ণকে ফেলে কি বার করতে পারি যে কর্ণের ফর্মুলা আমরা জানি যে কর্ণ সমান সমান আমরা কি জানি সমকোণী চৌপলের কর্ণ সমান সমান আমরা জানি রুট ওভার অফ এল স্কোয়ার বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। কর্ণর মান এখানে কত দেওয়া আছে 3√2। তাহলে আমি কী বলেছি যে যখনই দুদিকে এদিকে কী আছে রুট আছে, আগে প্রথমে রুটটা তুলে নিই তাহলে সমস্যা মিটে যাবে। তাহলে এদিকে স্কোয়ার করে দাও আর এদিকেও কী করবো আমরা স্কোয়ার করে দেবো। তাহলে এখানে স্কোয়ার করে দিলে রুট উঠে যাবে, তাহলে থাকবে কি এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান সমান এখানে কত হবে 3 3 9 আর 2 18। তাহলে 18 সমান সমান আমরা কী বলতে পারি এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। দেখো এখানে একটু ক্যালকুলেটিভ টাইপের হবে, কি হবে আমরা এখানে বলতে পারি এটা আমাদের কিসের ফর্মুলা চলে এসছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান কি 18। স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান কী এসছে আমাদের 18। দেখো এখান থেকে ধরেও করা যায়, ধরে করা যায় না এমন নয় যে এল প্লাস বি প্লাস এইচ সমান সমান আমি জানি কত 12, আমার দুটো সবারই স্কোয়ার হয়ে গেছে মানে কী হয়ে গেছে 18 হয়ে গেছে। এখান থেকেও ধরে আমরা করতে পারি তাই না, কিন্তু যদি ফর্মুলা বেসিসে প্রথমে যদি বড় করেই করি যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ফর্মুলা আমরা কী জানি যে এ মানে হচ্ছে এখানে এল, বি মানে এখানে বি, এইচ মানে এখানে কী হবে সি। তাহলে এ প্লাস বি প্লাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমরা ফর্মুলা কী জানি বা এখান থেকে কী বার করতে যে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার করতে পারি তাই না। এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার কী লিখি যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে আমরা এখানে কী হিসাবে লিখতে পারি দেখো যে এ বি সাইড একটু করে দিই, দেখো সাইডে যদি একটু করে দিই তাহলে দেখো ডাইরেক্ট ফর্মুলা আমরা কী বলতে পারি যে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস 2ab 2bc 2ca। তাহলে মাইনাস যদি আমি কমন নিই এখানে কী আসবে আমার 2 যদি আমি কমন নিই তাহলে আমার কী আসবে আমার এখানে -2 সরি এখানে কী আসবে আমার যদি ডাইরেক্ট বলি যে -2 আমি কমন নিয়ে নিলাম তাহলে কী পড়ে থাকবে এবি, এবি মানে কি এলবি
প্লাস কি লিখব বিএইচ প্লাস কি এলএইচ, কারণ এর ফর্মুলা আমরা কী জানি যে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস 2ab 2bc 2ca, এখান থেকে আমরা 2 কমন নিয়ে নিয়েছি, তাহলে লিখেছি এবি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের ফর্মুলা আমরা কত জানি, বা এ প্লাস বি প্লাস সি বা এল প্লাস বি প্লাস এইচ সমান সমান আমরা কত জানি 12। তাহলে 12 স্কোয়ার মানে আমরা কত লিখবো এখানে 144, 12 স্কোয়ার সমান সমান আমরা কত লিখবো 144। আর এখানে আমাদের মাইনাস কত আছে, মাইনাস আমাদের কত আছে মাইনাস কত আছে মাইনাস 2lb bh, এটা তাহলে মাইনাস 2lb bh প্লাস LH, সরি LH, তাহলে এখানে LH বসাও। তাহলে আমাদের কী দাঁড়িয়েছে এখানে 144, আর এদিকে কী এসছে আমাদের 18 এসছে। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি দেখো কি দাঁড়াবে, দেখো ক্যালকুলেশন করলে তাহলে দেখো আমরা কী করবো এখানে 144টা এদিকে নিয়ে আসবো, তাহলে 18 মাইনাস কী লিখবো 144, আর এদিকে কী পড়ে আছে আমার, এদিকে আমার পড়ে আছে দেখো মাইনাস 2ab bh বা 2lb bh আর হচ্ছে কি LH। তাই আমাদের বার করতে হবে কি, আমাদের এই মাইনাস 2lb bh আর LHটাই বার করতে হবে, কারণ সমগ্রতলের ক্ষেত্রফল আমরা তাই জানি। তাহলে এখানে অ্যান্সার কী দাঁড়াবে মাইনাস 126, আর এখানে মাইনাস মাইনাস কেটে গিয়ে কী হবে প্লাস হয়ে যাবে। তাহলে অ্যান্সার আমরা কত করবো 126। এটা হচ্ছে বড় করে করা হয়, এটা আমরা অ্যাকচুয়ালি বড় করে করি। যদি আমরা ছোটো ফর্মুলায় করতে চাই এটাকে, আপনার তো অনেকটা বড় হয়ে গেল। সিম্পলি আমরা তাহলে কী দেখলাম যে সমকোণী চৌপলের যদি দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতার সমষ্টি দেওয়া থাকে, দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতার সমষ্টি যদি দেওয়া থাকে, তাহলে কর্ণের দৈর্ঘ্যও যদি দেওয়া থাকে, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কী করে বার করব, সমগ্রতলের ক্ষেত্রফল সিম্পলি কীভাবে বার করবো এই 12 স্কোয়ার, 12 স্কোয়ার মানে কত, যে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা দেওয়া আছে তার স্কোয়ার, মাইনাস কী করব দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস উচ্চতা স্কোয়ার করে দিলাম, যেটা উচ্চতা স্কোয়ার দেওয়া আছে, তাহলে 12 স্কোয়ার কত 144। কর্ণের দৈর্ঘ্য কত বলা আছে 3√2, 3√2 মানে একেও যদি আমরা স্কোয়ার করি কত দাঁড়াবে আমাদের 18। তাহলে সিম্পলি দুটোকে যদি মাইনাস করে দিই তাহলেই আমাদের চলে আসবে কত 126। তাহলে এটা যদি মনে রাখতে হবে যে সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া থাকে, যদি সমষ্টি দেওয়া থাকে এবং কর্ণের দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল সিম্পলি মাইনাস করে দিয়ে চলে আসে, কিংবা বড় করে করলে একটু বড় হবে, তাই না। চলো পরেরটা দেখি। বলছি সমকোণী চৌপলের মাত্রাগুলির সমষ্টি 18 মিটার, সমগ্রতলের ক্ষেত্রফল 208 বর্গমিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত। তাহলে এখানেও দেখো ওইভাবেই বার করা যেতে পারে। এখানে আমরা কি রিলেশনশিপ বললাম যে সমগ্রতলের ক্ষেত্রফল যদি আমার বার করতে হয়, সমগ্র তলের ক্ষেত্রফল বড় করে করলেও করা যাবে, যে সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান আমরা কি জানি যে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে বা চৌপলের সমকোণী চৌপলের যে সমষ্টি দেওয়া আছে তার স্কোয়ার, মানে এখানে আমরা কি বলতে পারি 18 স্কোয়ার মাইনাস কী করতে পারি কর্ণের স্কোয়ার। এটাই তো বললাম সমগ্রতলের ক্ষেত্রফলের সঙ্গে এদের সম্পর্ক, সমগ্রতলের ক্ষেত্রফলের সঙ্গে সম্পর্ক, তাই না। তাহলে এখানে আমার সমগ্রতলের ক্ষেত্রফলও দেওয়া আছে, কত দেওয়া আছে 208, আর এখানে আমার কত বেরোবে 18 স্কোয়ার মানে আমরা জানি 324 মাইনাস কী হবে কর্ণ স্কোয়ার। এটা যদি এদিকে নিয়ে এসে বিয়োগ করি তাহলে আমাদের কত দাঁড়াবে 16 আর 116 কী হবে মাইনাস হবে, আর এখানে মাইনাস কর্ণ স্কোয়ার আছে, যদি একই দিকে নিয়ে এসে করি তাহলে মাইনাস মাইনাস কেটে কী হবে প্লাস হবে। আর কর্ণ স্কোয়ার তোলাতে গেলে আমরা কী করি, স্কোয়ার তোলাতে গেলে আমরা সবাই জানি আমরা কী করি √ করে দিই, তাহলে √ 116 কর্ণ সমান সমান। তাহলে কত বেরিয়ে আসবে আমাদের, তাহলে আমাদের যদি এটা ভাঙি দেখবে বেরিয়ে আসবে যে 2 √ 29, কারণ 2 দুগুণে 4 আর 4 29 কত হয় 116, তাহলে এখানে কত বেরিয়ে আসবে 2 √ 29, তাহলে আনসার হবে কত অপশান এ। চলো পরেরটা দেখি। যদি কাঠের বাস্ক 1 সেন্টিমিটার পুরু কাঠ দিয়ে তৈরি, বাস্কটির বাইরের দিকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 20, 12 ও 10 সেমি হলে বাস্কটির কত ঘন সেমি কাঠ আছে। তাহলে সিম্পল জিনিস এটাও। তাহলে কী বলেছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যখন বিভিন্ন রকমের আছে, তাহলে আমাদের কী আছে সমকোণী চৌপল, ঘনক নয়। তাহলে সমকোণী চৌপল তার দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা দেওয়া আছে আমাদের, কত দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে L সমান কত দেওয়া আছে, বা লেন্থ আমরা কত বলতে পারি যে 20 সেন্টিমিটার, ব্রেথ আমরা কত বলবো 12 সেন্টিমিটার, আর হাইট আমরা কত বলবো 10 সেন্টিমিটার। বলছে এটি কাঠের বাস্ক 1 সেন্টিমিটার পুরু কাঠ দিয়ে বাইরের দিকে তৈরি, 1 সেন্টিমিটার করে কাঠ আছে, তাহলে চারিদিকে কি আছে এর মোটা কাঠ হচ্ছে 1 সেন্টিমিটার করে, কত করে 1 সেন্টিমিটার করে কাঠ আছে দুদিকে।
তাহলে যখন আমাদের দেখো তোমাদের যখন আমি অঙ্ক করেছিলাম যে আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের বাইরের দিক দিয়ে রাস্তা ভেতর দিক দিয়ে রাস্তা, তখন আমরা কি করেছিলাম যে ভেতর দিক দিয়ে যদি রাস্তা হয় তাহলে আমরা কী করি মাইনাস করি, বাইরের দিক দিয়ে রাস্তা হলে কী করি প্লাস করি। তাহলে এক্ষেত্রে কী করবো বলছি কাঠের বাস্ক 1 সেন্টিমিটার পুরো কাঠ দিয়ে তৈরি, তাহলে তখন তার দৈর্ঘ্য আর প্রস্থ আর উচ্চতা মাপা হবে, তখন কোন দিক দিয়ে মাপা হবে, তখন তার বাইরের দিক দিয়ে মাপা হবে। কোন দিক দিয়ে মাপা হবে, তার বাইরের দিক। তাহলে আমরা যখন মাপি তখন কী করি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যখন মেপেছি টোটাল বাইরে দিয়ে মেপেছি, তাই না। তাহলে এটা ভেতর দিক দিয়ে আমার কাঠটার দরকার আছে, তাহলে আমি কী করবো মাইনাস করে দেবো। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যখন দেখো ভেতরে একটা মানে আয়তকার সমকোণী চৌপল তৈরি হবে আর বাইরে একটা সমকোণী চৌপল তৈরি হবে। দুটো চৌপলে যদি মাইনাস করে দিই তাহলে কী হয়ে যাবে আমার যে কতটা পরিমাণ ঘনশ্যামী কাঠ আছে আমি পেয়ে যাবো। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যে ছোট যে ঘনকটা তৈরি হবে তার ক্ষেত্রে আমার এল কত দাঁড়াবে, এদিকে 1 সেন্টিমিটার বাদ ওদিকে 1 সেন্টিমিটার বাদ দৈর্ঘ্যের ক্ষেত্রে, তাহলে কত দাঁড়াবে 18। ব্রেথ কত দাঁড়াবে, এদিকে 1 সেন্টিমিটার বাদ ওদিকে 1 সেন্টিমিটার বাদ মানে 10। আর হাইট কত দাঁড়াবে আমার, এদিকে 1 সেন্টিমিটার বাদ আর নিচের দিকেও 1 সেন্টিমিটার বাদ, তাহলে কত দাঁড়াবে 8। তাহলে এই আমরা কি জানি যে আয়ত ঘনকার চৌপলের ফর্মুলা কি, এরিয়ার বা ভলিউমের ফর্মুলা কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা করলে এখানে কী হবে 12 দুগুণে 24, 24-এর পিঠে কী হবে দুটো শূন্য, তাহলে আমরা বলতে পারি 2400। যদি এটা আমরা গুণ করি কত বলবো 8 আর 18 কত হবে আমাদের, 8 আর 18 দাঁড়াবে আমাদের 144, 144 আর 10 কত হবে 1440। তাহলে বাইরের দিক দিয়ে হচ্ছে 1400 আর ভেতর দিক দিয়ে হচ্ছে 1440, তাই দুটো যদি মাইনাস করি ডিফারেন্স করি তাহলে আমাদের কী হবে বাস্কটিতে কত ঘনশ্যামী কাঠ আছে আমরা সহজেই বার করে দেবো। তাই দুটো যদি মাইনাস করি তাহলে কত হবে দেখো, যদি মাইনাস করি এটা 1440 এখান থেকে বাদ দিয়ে দাও, তাহলে বাদ দিলে 0, 6 10 হাতে 1 10 5 আর 9 14, তাহলে কত হবে 960 ঘনশ্যামী কী হবে আমাদের কাঠ কী হবে এখানে থাকবে। তাহলে অ্যান্সার কত করবো 960। তাহলে সিম্পলি বুঝো যে কী বলতে চাইলাম। আর একবার যদি ছোট্ট করে বলি দেখো আমরা যখন করেছি যে রাস্তা বাইরে দিয়ে রাস্তা ভেতর দিয়ে রাস্তা আয়তক্ষেত্র বর্গক্ষেত্র করার সময় ভেতর দিয়ে যখন রাস্তা করতাম তখন আমরা কি বলতাম যে ভেতরের রাস্তার ক্ষেত্রফল কত, তখন তোমরা কী করতে যে বড় বর্গক্ষেত্র এবং ছোটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করে মাইনাস করে দিতে। এখানেও সেম, এটা 3D ডাইমেনশনে দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, তাই না। তাহলে এর ক্ষেত্রে কী করবো বাইরে দিয়ে একটা ঘনক বড় ঘনক এবং ভেতরে একটা কি ছোটো ঘনক, মানে কাঠটা যতটা পুরু ততটা বাদ দিলে এটা ছোটো ঘনক হবে কি হবে না। ধরো এটা যদি কাঠটা আমার পুরু হয়, এটা যদি আমার কাঠটা পুরু হয় তাহলে ভেতরেরটা কী হবে ভেতরটা আমার ছোটো ঘনক হবে। তাহলে বড় ঘনক আর ছোটো ঘনকের যদি আমি ভলিউম বাদ দিয়ে দিই তাহলে কী পেয়ে যাবো আমার টোটাল যে কাঠ সে কাঠটা পেয়ে যাবো। সিম্পলি এই জিনিসই করা আছে এখানে। আর তোমরা জানো যে ভলিউমের ফর্মুলা কি, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, সেটা করেই করা হয়েছে। তো চলো আজকে এই পর্যন্তই থাক 28টা পর্যন্ত, নেক্সট ভিডিওতে যে বাকি 28টা মতো আছে সেগুলো করিয়ে দেবো, আজ এখানেই থাক।